আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনি কি কখনো শুনেছেন সূরা ফাতিহা ৪১ বার পড়ে পানিতে ফু দিয়ে ৪১ দিন পান করলে অনেক উপকার হয়? কিন্তু প্রশ্ন হলো, এটা কি কোরআন ও সুন্নাহ অনুযায়ী এর পিছনে কি কোনো ভিত্তি আছে, নাকি এটা শুধু মানুষের মুখে মুখে প্রচলিত কথা? আজকে এই ভিডিওতে আমরা আকীদা রেখে কোরআনের আলোকে এই বিষয়টি পরিষ্কারভাবে বুঝে নেব ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভুল বোঝাবুঝি থেকে বাঁচাও ইমানের অংশ। প্রথমে আমাদের বুঝতে হবে, সূরা ফাতিহা হলো কোরআনের শ্রেষ্ঠ সূরা, উম্মুল কোরআন, প্রতিটি নামাজের অপরিহার্য অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ফাতিহার মতো কোনো সূরা তাওরাত, ইনজিল বা কোরআনে আর নাজিল হয়নি। এটি শুধু দোয়া নয়, এটি শিফার সূরা। কোরআন দিয়ে শিফা প্রমাণ আছে কি? হ্যাঁ, আছে। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআন নাজিল করেছি যা শিফা ও রহমত। সূরা বনী ইসরাঈল ৮২ নং আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সূরা ফাতিহা পড়ে এক সুস্থ ব্যক্তির উপর দম করেছিলেন এবং আল্লাহর হুকুমে সে সুস্থ হয়ে গিয়েছিল। এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে ৪১ বার পড়া ও ৪১ দিন এর ব্যাখ্যা। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে। ৪১ বার পড়তেই হবে, ৪১ দিন খেলেই গ্যারান্টি শিফা, এমন কোনো সহিহ হাদিস নেই। কিন্তু নির্দিষ্ট সংখ্যা ঠিক করে কোরআন পড়া যদি সুন্নাহ মনে না করে, বরং নিজের অভ্যাস ও একাগ্রতার জন্য করা হয়, তাহলে এটা জায়েজ। অর্থাৎ সংখ্যা নয়, নিয়ত ও আল্লাহর উপর ভরসাই আসল। মানুষ কেন এই আমল করে? অনেক আলেম ও বুজুর্গদের অভিজ্ঞতায় দেখা গেছে, যারা নিয়মিত সূরা ফাতিহা পড়ে, পানি ফু দিয়ে পান করে, নামাজ, তাওবা ও হালাল জীবন বজায় রাখে, তারা অনেক সময় মানসিক প্রশান্তি, অন্তরের শক্তি, রোগে ধৈর্য, আল্লাহর নৈকট্য, এগুলো আল্লাহর পক্ষ থেকে রহমত। কোনো জাদু বা মন্ত্র নয়। কিভাবে করলে ভালো হবে? সঠিক পদ্ধতি। আপনি চাইলে এভাবে করতে পারেন। পরিষ্কার পানি নিন, বিসমিল্লাহ বলুন, সূরা ফাতিহা পড়ুন, যতবার মন চায় আল্লাহর কাছে শেফার দোয়া করুন, পান করুন এই বিশ্বাসে, শেফা আল্লাহ দেন, কোরআন মাধ্যম। কিন্তু মনে রাখবেন, ডাক্তারের চিকিৎসা বন্ধ করা যাবে না। গুরুত্বপূর্ণ সতর্কতা, ভাই ও বোনেরা, কোরআনকে কখনো তাবিজ বা ম্যাজিক বানাবেন না। সংখ্যাকে সুন্নাহ মনে করবেন না। আল্লাহর বদলে আমলের উপর ভরসা করবেন না। কোরআন পড়বেন ইবাদত হিসেবে। আশা নিয়ে ফলাফলের মালিক আল্লাহ। আমরা সবাই কোনো না কোনো কষ্টে আছি, শরীরের, মনের বা জীবনের। কোরআন হলো আল্লাহর কথা, যা হৃদয়কে আগে ঠিক করে, তারপর শরীরকে। আসুন সূরা ফাতিহা শুধু পানির উপর না, জীবনের উপরও পড়ি। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের শিফা দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।